পার্থ ভৌমিককে ব্যারাকপুরে প্রার্থী করেছে তৃণমূল। টিকিট না পেয়ে রীতিমতো ক্ষুব্ধ অর্জুন সিং। তার গলায় ঘর ওয়াপসি নিয়ে আক্ষেপের সুরও শোনা গেল। তার সাফ কথা, টিকিট পাবেন না জানলে তৃণমূলে ফিরতেনই না তিনি। 2019 সালের লোকসভা ভোট, তৃণমূল ব্যারাকপুরে অর্জুন সিংকে প্রার্থী করতে নারাজ। দীনেশ ত্রিবেদীকে ব্যারাকপুরে প্রার্থী করা হয় সেবার। এদিকে অর্জুনও মরিয়া ভোটে লড়তে, বিজেপিতে চলে যান তিনি, ভোটেও জেতেন তিনি। তবে বিজেপি ছেড়ে বছর দেড়েক আগেই তৃণমূলে ফেরেন অর্জুন। তবে এবারও 2019-এর পুনরাবৃত্তি। টিকিট দেওয়া হলো না অর্জুন সিংকে, বদলে পেলেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। টিকিট না পেয়ে এবার অর্জুন রীতিমতো বিধ্বস্ত। রবিবার বিকালের সাংবাদিক সম্মেলনে তার বডি ল্যাঙ্গুয়েজ সেটাই বলছিল, গলাতেও চেন জোড়া উধাও। অর্জুন বলেন, আমি বলেছিলাম ব্যারাকপুরেই লড়বো, ব্যারাকপুরের বাইরে লড়বো না। টালবাহানা করে আলটিমেটলি টিকিট দেওয়া হলো না আমাকে, এটাই আমার কোনো দুঃখ নেই। একটাই দুঃখ, দল আগে আমাকে বলে দিত আমাকে যে টিকিট দেবে না। এবার কি তাহলে সংগঠনে ঢুকছেন অর্জুন? দলের কোনো দায়িত্ব পাবেন তিনি? সাংবাদিকদের এই প্রশ্ন যে একেবারেই অর্জুনের মনের মতো হয়নি বুঝিয়ে দিলেন জবাবে। অর্জুন বলেন, 1.5 বছর ধরে দলের দায়িত্বে ছিলাম না, শুধু সাংসদ ছিলাম। আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, দলে যিনি এনেছিলেন তিনিই বলেছিলেন এবার টিকিট দেওয়া হয়নি। অর্জুনের দাবি, তাকে আজ শেষ মুহূর্তে জানানো হয়েছে টিকিট তিনি পাচ্ছেন না। অর্জুন বলেন, তিনি মরশুমে ফল নয়, সবসময় রাজনীতিতে থাকেন। এবার কি তাহলে নতুন পথে হাঁটবেন? অর্জুন বললেন না কিছু, তবে অর্জুন বললেন আক্ষেপ থাকবে। 1.5 বছর ধরে দল বলে নিয়ে এলো টিকিট দেবে ব্যারাকপুরে, আগে জানলে আমি আসতামই না। আমি ব্যারাকপুরের মানুষকে ঠকাইনি, আমাকে বারবার টোপ দেওয়া হচ্ছিল, এখানে চলে যান ওখানে চলে যান। আমি ব্যারাকপুর ছেড়ে যাব না তো, এখানে জন্মেছি এখানেই মরবো।